হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মৌসুমি কুকিং চ্যানেল। প্রথমে উনানটা ধরিয়ে নেব। দেখুন আমি উনানটা ধরিয়ে নিয়েছি। এবারে কড়াটা বসিয়ে দেব। কড়া বসানো হয়ে গেছে। কড়া গরম হয়ে গেলে আমি আলুগুলো ছেড়ে দিলাম। এবার জল দিয়ে দিলাম। দিয়ে আলুগুলো প্রথমে সিদ্ধ করে নেব। লবণ দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম। আলু সিদ্ধ হয়ে গেলে ঢাকনা খুলব। এবারে ঢাকনা খুললাম। দেখুন আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। আলুগুলো আমি নামিয়ে নিয়ে কড়া বসিয়ে দিয়েছি ধুয়ে। এবারে তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। এবার তেজপাতা দিয়ে দিলাম। এবার কালো জিরে দিয়ে দিলাম। এবার আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, লবণ দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে আবার নেড়ে চেড়ে নিলাম। মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ছোলা দিয়ে দিলাম। ছোলাগুলো ভালো করে ভেজে নেব। দেখুন আমার ছোলাগুলো কিন্তু খুব ভালো ভাজবো না, একটু হালকা ভেজে নেব। এবারে আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার ওই সিদ্ধ আলুগুলি ছোলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নেওয়ার পরে এবারে নারকেল কোড়া দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এইভাবে নিরামিষে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। রুটির সাথে খান বা ভাতের সাথে খান, খেতে ভালো লাগে। দুইয়ের সাথে খেতে ভালো লাগে। এবারে জল দিয়ে দিলাম, কারণ এটা সিদ্ধ আলু, ওই জন্য বেশি জল দেব না, অল্প জল দেব। দেখুন আমার তরকারিটা ফুটছে। এবারে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম অল্প সামান্য, কারণ কাঁচা লঙ্কা আগে দিয়ে রেখেছিলাম। এবারে দিয়ে দিলাম ভাজা জিরে। এবারে দিয়ে দিলাম রাঁধুনি। এবার দিয়ে দিলাম গরম মশলা। এবারে ধনে পাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিলাম। দেখুন আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমার রান্নাটা কমপ্লিট।